ওয়েলকাম টু আওয়ার প্রোনাউন্সিয়েশন সেন্টার। আজকে আমরা নাম্বার সম্পর্কে আলোচনা করব। নাম্বারে একটা ভিডিও দেওয়া হচ্ছে তোমাদের, যে নাম্বার কত ধরনের হয়। দেখো, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। আমরা সেই 5 থেকে পড়ে আসি, এবং 2-3 ক্লাসে পড়ায় যে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। কিন্তু আমি যেগুলো পরীক্ষা খুব ইম্পর্টেন্ট সেই নাম্বার সম্পর্কে আলোচনা করবো। দেখো, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে একটা বোঝায়, আর প্লুরাল নাম্বার মানে দুটো বোঝায়। এটা তো সবাই জানে। এই বুক থাকলে বুকস হচ্ছে, তাহলে দেখো এখানে সাবজেক্টে বি ডবল কে, এখানে বি ডবল কে এস, এখানে এ ডবল এস থাকলে এখানে ইএস। কেন এস বা কেন ইএস যুক্ত হয়, কোনটা এস যুক্ত হয়, কোনটা ইএস যুক্ত হয়, সেগুলো সম্পর্কে আলোচনা করব। যখন কোনো ওয়ার্ডে সবার শেষ অক্ষর যদি বা কনসোনেন্ট থাকে বা তার আগের অক্ষর যদি ভয়েল থাকে, তখন কিন্তু তার পরিবর্তে তার আগে যদি প্লুরাল করতে হয় তখন ইএস ইউজ করা হয়। আর যখন কোনো ওয়ার্ডের যদি বা এমন সেন্টেন্স আছে যেগুলোর পরে যদি শুধু এস থাকে, বা সেন্টেন্সের শেষে সে যদি বা এস থাকে, বা সেন্টেন্সের শেষে যদি বা এস থাকে, বা সিএইচ থাকে, বা যদি বা এক্স থাকে, তাহলে এইগুলো সব এস, এসএইচ, সিএইচ আর এক্স, এগুলো যদি সেন্টেন্সের শেষে থাকে আর ঠিক তার আগে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে এর পরিবর্তে কিন্তু সবসময় ইএস যুক্ত করে। অ্যাস থাকলে অ্যাসেস, বক্স থাকলে বক্সেস, ঠিক আছে, ফক্স থাকলে ফক্সেস, এইরকম হবে। আবার দেখো এখানে একটা হিরো দিয়েছে, হিরো থেকে হিরো হয়েছে কি না কনসোনেন্ট, এখানে বলছে কনসোনেন্ট ওর আগে যদি দেখো হিরোর ওর আগে যদি একটা কনসোনেন্ট থাকে, ওর আগে যদি একটা কনসোনেন্ট থাকে, তাহলে কী হয় না ইয়েস হয়, গিয়ে যুক্ত হয় হিরো থেকে হিরোজ, ঠিক আছে। তাহলে এখানে ফটো আছে, এটা কিন্তু ব্যতিক্রম। ফটো থাকলে কী হবে না, ফটো ওরকম কিন্তু সব ক্ষেত্রে কনসোনেন্ট আছে, ভয়েলের দ্বারা একটা কনসোনেন্ট আছে, কিন্তু এটা ফটোস থেকে ফটো হয়েছে, ঠিক আছে। ফটোস ইয়ে যুক্ত হয়ে যাবে, ইয়ে যুক্ত হয়ে দুটো ব্যতিক্রম মনে রাখবে। আর এইগুলোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যান থাকলে কী হয়, মেন হয়, এটা ই হয়ে যাবে, গেলে প্লুরাল নাম্বার ডাইরেক্ট হয়ে যাবে। টিথ থাকলে টিথ হয়ে যাবে, যেমন এই দুটো ই করে দিলে প্লুরাল নাম্বার হয়ে যাবে। ফুট থাকলে ফিট হয়ে যাবে। তারা বোঝা গেল এগুলো কী না, এগুলো হচ্ছে সব নাম্বার। এমন কিছু নাম্বার আমি আলোচনা করবো এবার। দেখো, যেমন বাধার। এই বাধারকে কী বলা হয়, বাধার মানে আমরা ভাই জানি। এই বাজারের প্রয়োগ করলে একটা হচ্ছে বাদার্স হয়, BROTHERS হয়, আর একটা হচ্ছে বাদামস, BROTHREN, এই ব্রাদান, ঠিক আছে। দেখো এই বাজার কাকে বলা হবে, এই বাজার মানে ভাই, কিন্তু এই বাজারটা কাকে বলা হবে, এই বাদার্স এই একটা আছে, আর একটা বাদার্স আর্জেন ব্রাঞ্চ। তাই এই বাজার মানে ভাই, মানে এটা হচ্ছে মায়ের পেটে ভাই, মানে একটা বাবার যখন 2-3 ভাই হবে সেটাকে বলা হবে BROTHERS, বাদার্স। যখন তোমার গ্রাম প্রতিবেশী, কাকার ছেলে, মামার ছেলে, দাদার ছেলে, যে সমস্ত ছেলেগুলো হবে, সেই সমস্ত ছেলেগুলোকে বলা হবে ব্রাদার, BROTHREN। মানে তোমার যে প্রতিবেশী দাদাগুলো যেগুলো হবে সেগুলোকে বলা হয় ব্রাদার। কমপ্লিট। এটা কি বাজার দুটো ভাগ করা হবে। এটাকে দেখো ক্লথ। এই ক্লথ মানে আমরা কাপড় জানি। এই ক্লথকে যদি আমরা পুরো নাম্বার করে দুটো হয়, একটা হচ্ছে ক্লথস, CLOTHES, আরেকটা হচ্ছে CLOTHES, ক্লথেস। তবে এই ক্লথ মানে কি, ক্লথ মানে পিচ, এবং পিস বলে লেখা আছে, মানে কি কাপড়ের পিসকে বলা হয়। কাপড়ের পিস, অনেকগুলো পিসকে বলা হবে কি ক্লথস, CLOTHES, ক্লথস। আর যখন CLOTHES এই ক্লথস ইউজ করা হবে তখন কি এটা গার্মেন্ট। কারণ মানে কি না, সেটা হচ্ছে জামা তৈরি হয়ে গেছে, সেই জামাগুলোকে এই কাপড়গুলোকে পিচ কাপড়, যে কাপড়গুলো খাটায় জামা তৈরি হয়নি সেগুলোকে বলা হবে ক্লথস, ঠিক আছে। আর যেগুলো জামা তৈরি হয়ে গেছে, যে ড্রেস তৈরি হয়েছে, সেই ড্রেসগুলোকে বলা হবে ক্লথস, CLOTHES, সেই ক্লথস মানে গার্মেন্ট জিনিসপত্রগুলো। আশা করি দুটো ক্লিয়ার হয়েছে। একটা হচ্ছে ক্লথস আর একটা হচ্ছে ক্লথস। দেখো ফিশ, মাছ বলি আমরা, মাছকে আবার দুটো ভাগ করে ফিশ, FISH, সেটাকে আবার FISH ফিশ করলে এই ফিশ আছে, আবার FISH ফিশেস আছে। তাহলে এই ফিশ কিন্তু ফিশকে দুটো ভাগে ভাগ করা হয়। আবার একটা ফিশ হচ্ছে, এই ফিশ মানে অনেকগুলো মাছ, এই ফিশকে ভাগ করলে এখানে ইয়েস বা ইয়েস না যোগ করলে অনেকগুলো মাছ বোঝানো হয়। আবার FISH এই ফিশ মানে অনেকগুলো মাছ বোঝায়। তাহলে কোন মাছটা কী হবে, তাহলে এইটা হচ্ছে কি না কালেকটিভ ফিশ, মানে কি যে কোনো ধরনের ফিশ, যে কোনো এক ধরনের ফিশ। ধরো তুমি পুকুরে চাষ করেছো কি পোনা মাছ, তাহলে পোনা মাছ এক জায়গায় তোমার পানি করলে সেটাকে বলা হবে ফিশ, ওকে, কালেকটিভ ফিশ।
মৃগেল মাছ তুমি এক জায়গায় জমা করলে একই মাছ, অন্য কোনো মাছ থাকবে না, শুধু একই মাছ সেম গোত্রের মাছ যদি একটা জমা করে তাকে বলা হবে ফিশ। আর যখন এই ফিশেস মানে ডিফারেন্ট টাইপস অফ ফিশ, মানে কীরকম তোমার বিভিন্ন ধরনের ফিশ, রুই মাছ, মাগুর মাছ, শিং মাছ সব একসঙ্গে যখন তুমি মিক্সড করে এক জায়গায় অনেকগুলো পুকুরে চাষ করবে বা সেখানে তুমি ফাঁড়ি করবে, তখন বলা হবে ভেরিয়াস টাইপস অফ ফিশ, FISH। তাহলে ফিশ আর ফিশেসের ডিফারেন্স বোঝা গেল। কিন্তু এবার হচ্ছে জিনিয়াস। জিনিয়াস মানে কি প্রতিভাপন্ন বলা হয়, জিনিয়াস মানে তোমার প্রতিভাটা কত। এই জিনিয়াসের আবার দুটো রকম লাগে হয়, একটা কি জিনিয়াস মানে হচ্ছে প্রতিভা, সেটা কি জিনিয়াসেস মানে প্রতিভা বলা হচ্ছে। আর একটা হচ্ছে জেনিনি, GNII, জেনিনি মানে স্পিড বা বুধ বা আত্মা বলা হয়। তাই এই দুটো মিনিংস আলাদা, একটা হচ্ছে প্রতিভা আর একটা হচ্ছে বুধ বা আত্মা। দেখো তাহলে আমরা সিঙ্গুলার প্লান নাম্বার এগুলো ব্যবহার করলাম, যে বুকস হলে কোথায় কোথায় ইয়ে যোগ হচ্ছে, কোথাও ইয়ে যোগ হচ্ছে, কোথাও আবার কী হচ্ছে না শুধু একমাত্র একটা যোগ হয়ে আবার কমন দুটো যোগ হয়ে সিঙ্গুলার থেকে পড়া হচ্ছে। আবার এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোর কোনো কিছু পরিবর্তন হয় না, প্লুরাল করতে গেলে একদম সেম টু সেম, যা সিঙ্গুলার নাম্বার ইউজ করা হবে সেটা প্লুরাল নাম্বার ইউজ করা হবে। তাই এইগুলো সবার কাছে ধারণা থাকে না, তাই এইগুলো তোমার বলে দেওয়া হলো, সেগুলো সম্পর্কে তোমার একটু দেখে নাও, যদি তুমি বুঝতে পারবে। দেখো ডিয়ার, আমরা সবাই জানি ডিয়ার মানে হরিণ, এই ডিয়ার মানে হরিণ বা শিব মানে ভেড়া, এই ডিয়ার মানে হরিণ, কিন্তু এই ডিয়ার যেটা সিঙ্গুলার লেখা হয় ডিয়ার আর প্লুরাল লেখা হয় সেই একই ডিয়ার। ডিয়ার মানে হরিণ, ডিয়ার মানে অনেকগুলো হরিণ। শিব মানে ভেড়া, এই শিব সিঙ্গুলারে যা আর প্লুরাল হবে, তাহলে শিব মানে ভেড়া সিঙ্গুলার যেটা হবে আর প্লুরাল সেই একই নাম্বার হবে। পিস, এই PIC পিস, কত কত পিস করছে বা কত কিছু করছে, তাহলে এই যে পিস এটা সিঙ্গুলারে যা প্লুরাল। পাবলিক বলে, পাবলিক জনতার জন্য বলে, তাই জনতা কোনো সময় সিঙ্গুলার হয় না, প্লুরাল নাম্বার হয় না, তাই এটা সবসময় সিঙ্গুলার ইউজ করতে পারো বা প্লুরাল ইউজ করতে পারো, এটা হচ্ছে পাবলিক। ডজন, ডজন তো একটার মধ্যে বোঝায়, কিন্তু ডজন কোনো সময় ইয়েস বা ইয়েসও হয় না, ঠিক আছে। ডজন তো এটা সিঙ্গুলারে ডজন ইউজ করা হয়, আবার প্লুরালে ডজন ইউজ করা হয়। স্কোর, আমরা ক্রিকেট খেলা দেখি, বিভিন্ন রকম খেলা দেখি, সেই খেলা স্কোর দেখায়, সেই স্কোর কোনো সময় ইয়েস বা ইয়েস যোগ হয় না, স্কোর সবসময় একই ফিক্সড থাকে। 100, আমরা যখন টাকা তুলতে যাই ব্যাংকে বা কোনো জায়গায় বা আমরা টাকা পয়সা গুনি, সেইগুলো আমরা 100 ইউজ করি, তাই সেই 100 যখন আমরা ইউজ করি 100, এই যে নিচে দেখা যায় 1000 মানে কি 100 বা 1000, এগুলো যখন ইউজ করি আমরা এর পাশে কোনো সময় আমরা ইয়েস বা ইয়েস যোগ করি না, যে এক কাঁড়ি যদি বা 10,000 বা 15,000 যদি ইউজ করা, তাহলে ইয়েস বাই ইয়েস যোগ হবে, ইয়েস বাই ইয়েস যোগ হবে কি না, এখানে কোনো ইয়েস বাই ইয়েস যোগ হয় না, সবসময় আমরা কী করি না 100 আর 1000 ইউজ করি। তাই এগুলোর ক্ষেত্রে এগুলো সব ব্যতিক্রম, এগুলোর ক্ষেত্রে আমার নাম্বার ইউজ করা হবে। দেখো তারপর তোমরা যেগুলো ব্যতিক্রম করো, এবং এছাড়াও অনেক নাম্বার সিস্টেম, নাম্বার সিঙ্গল করে নাম্বার আমরা আলোচনা করে নিই, যেগুলো ইজি লেভেলে যেগুলো এগুলো পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো। এই নাম্বার সিস্টেম আমরা একটা ভিডিওর মধ্যে সব কিছু কমপ্লিট করার চেষ্টা করেছি, এবং যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে, তাহলে আমরা সেগুলো সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। আর যদিও এর মধ্যে যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, এবং আমাদের একটা লাইক দিয়ে রাখো, তাহলে এর পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এই পর্যন্ত আমরা এই ভিডিওটা শেষ